আরে আপনি সেই বিখ্যাত বিজনেসম্যান শ্রেয়া ম্যাডাম না? হ্যাঁ। আমি আপনাকে প্রায় টিভিতে দেখি ম্যাম, খুব ভালো লাগে আপনার কথা শুনতে। ধন্যবাদ। কিন্তু ম্যাডাম আপনি হঠাৎ এখানে আমাদের পাড়ায়? আসলে আমি এখানে আমার দিদির সাথে দেখা করতে এসেছিলাম। বলেন কি ম্যাডাম, আপনার দিদি এখানে থাকে? ম্যাডাম আপনার দিদির একটা ছবি দেখানো যাবে? আমাকে একটু দেখান না। কেন, ছবি দেখে আপনি কি করবেন? আসলে ম্যাডাম কখনো যদি ওনার সাথে দেখা হয় তাহলে আমি ওনাকে গর্ব করে বলতে পারবো যে জানেন দিদি, আপনার বোন এত বড় বিজনেসম্যান হয়েও আমার সাথে কথা বলেছে। আমার একটু ভালো লাগতো আর কি। কি ব্যাপার ম্যাডাম, ছবি কি পাচ্ছেন না? আসলে ফোনটা আমি নতুন কিনলাম তো, তাই হয়তো ছবি তোলা হয়নি। কি বলছেন ম্যাডাম, এত দামি ফোন তাও আপনার দিদির একটা ছবি নেই? আজকালকার দিনে এমন হয় নাকি? ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না, বড় বড় মানুষের তো আবার বড় বড় ব্যাপার। আসছি ম্যাডাম। শ্রেয়া তুমি? আসলে জামাইবাবু, আমি একটা জিনিস নিতে ভুলে গেছি। ও আচ্ছা, নিয়ে যাও। জামাইবাবু, দিদি কোথায়? ভেতরেই আছে, দাঁড়াও আমি ডাকছি। স্নেহা, স্নেহা। হ্যাঁ আসছি। দিদি একটা কথা বলবো? হ্যাঁ বল। দিদি, আমরা সবাই মিলে একটা ফটো তুলতে পারি? হ্যাঁ অবশ্যই। দিদি তুই এ পাশে আয়। দিদি একটু স্মাইল কর। দিদি তুই কি আমার জন্য কিছু খাবার বানিয়ে আনতে পারবি? অনেকদিন তোর হাতের রান্না খুব মিস করছি, খুব খিদেও পেয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, আজকের খাবারটা আমি বানিয়ে নিয়ে আসছি। দিদি তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে। বাবা মা চলে যাওয়ার পরে তুই যা যা করেছিলিস সবকিছু আমি ভুলে গেছিলাম টাকার অহংকারে। তুই নিজের শখ পূরণ না করে আমার সব আবদার মিটিয়েছিলিস, আর আমি তোকে সবসময় অসম্মান করে এসেছি। কোনো ব্যাপার না, আমি তো তোর দিদি হই রে। আমি তোর এসব ব্যবহারে কোনো খারাপ ভাবিনি। আয় আমার কাছে আয়।